প্রিয় দর্শক, ত্রয়োদশ নির্বাচন নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন আশিয়ান সিটি আপনার ব্যালটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমরা শরীয়তপুরের ভোটারদের মুখোমুখি করেছি শরীয়তপুর ৩ আসনের প্রার্থীদের। সামনাসামনি সরাসরি প্রত্যাশা এবং প্রতিশ্রুতির মেলবন্ধন আমরা খুঁজে নেব আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। আমি একে একে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন সম্মানিত ভোটারদের পাশাপাশি তাদেরই যে প্রতিশ্রুতিগুলো প্রত্যাশাগুলো পূরণ করবেন সেই প্রার্থীরা রয়েছেন, সেই প্রার্থীদের একে একে আমি একটু পরিচয় করাতে চাই। আমার একদম সর্বডানে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত শরীয়তপুর ৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল হান্নান। এরপরে আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট হানিফ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর ৩ আসনের প্রার্থী, এবং আমার বামে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, শরীয়তপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন শরীয়তপুরের নানা শ্রেণী পেশার ভোটাররা। আজকে তাদের প্রত্যাশা শুনবো এবং তাদের প্রত্যাশার সঙ্গে প্রার্থীদের যে প্রতিশ্রুতির মিল খুঁজে নেব এই আয়োজনের মাধ্যমে। আমরা প্রথমে শরীয়তপুরে যে সমস্যাগুলো রয়েছে, সংকটগুলো রয়েছে, এছাড়া সম্ভাবনা রয়েছে, সে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি শরীয়তপুরকে নিয়ে। সে প্রতিবেদনটি শুরুতে দেখে আসতে চাই। মুঘল আমলে শরীয়তপুরের পরিচিতি ছিল ইদ্রাকপুর ও নাসিরপুর নামে। ইতিহাসবিদদের মতে ইসলামী শিক্ষাবিদ হজরত শরীয়তুল্লাহ নাম অনুসারেই জেলার নামকরণ। সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্ডা ও গোসাইরহাট এই ৬ উপজেলা নিয়ে শরীয়তপুর। এখানে পদ্মা মেঘনার ভয়াল থাবায় প্রতিবছর বসতভিটা সহ ঠিকানা হারায় শত শত পরিবার। আছে শিক্ষা, চিকিৎসা ও কৃষিখাতে বড় ঘাটতি। নদীপাড়ের মানুষের জন্য নেই মানসম্মত হাসপাতাল, বঞ্চিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও। সড়ক যোগাযোগের অভাবে বর্ষায় নৌযানে চলতে গিয়ে বাড়ে এ জনপদের বাসিন্দাদের ঝুঁকি। এদিকে পদ্মা সেতু চালুর পরও ঢাকা শরীয়তপুর সড়কের বেহাল দশায় রাজধানীর সঙ্গে যোগাযোগে পিছিয়ে জেলার প্রায় ১০ লাখ মানুষ। এতে ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে জেলার অর্থনৈতিক অগ্রগতিও। মানুষজন ঘরবাড়ি পানিতে যাইতেছে গা, আর রাস্তা ভাঙ্গিয়া যেই পরিস্থিতি হইতেছে। তবে সম্ভাবনাও কম নয়। পদ্মা সেতু চালুর পর জাজিরা ও আশপাশের এলাকায় বেড়েছে শিল্প ও বিনিয়োগের আগ্রহ। নদীকেন্দ্রিক পর্যটন, চরভিত্তিক কৃষি, মাছ চাষ এবং নৌবাণিজ্য হতে পারে অর্থনীতির নতুন দিগন্ত। এতদিন আমরা পাইনি সারসু, তখন নতুন যে প্রার্থী আইব আর কাছে আমরা চাই এটা দিলে আমাকে ভালো হইব। কৃষকের সার, নদী ভাঙ্গন, এইটা এরপর রাস্তাঘাট, এইটা লইয়া যে আমরা মুক্তি পাই, আল্লাহ যে মুক্তি করে এইরকম একজন লোক আমরা চাই। নির্বাচন সামনে রেখে ভোটাররা বলছেন জেলার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যমান সংকট সমাধানে যে প্রার্থী কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। ভালো একটি কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি কিছুই নেই। না থাকার কারণে বেশিরভাগ আমাদের মতন যারা ইয়ং আছি, তরুণ আছি, তারা সবাই বিদেশ চলে যেতেছে। নির্বাচন ঘিরে মাঠে নেমেছেন প্রার্থীরাও। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভোটারদের চাওয়া অনুযায়ী দিচ্ছেন প্রতিশ্রুতিও। এখানকার রাস্তাঘাটের খুব বেহাল দশা, স্বাস্থ্যর ব্যবস্থা এখানে খুবই খারাপ। কিছু কিছু এলাকায় নদীর ভাঙন আছে আমাদের। ভোটার মানে আমার পরিবার। আমার পরিবারের কাছে আমি শুধু, আপনার দেখবেন আমি কোনো কথায়, আমি তো বক্তৃতা জানি না, কোনো কথায় কিন্তু আমি পরিবারের কাছে কোনো প্রতিশ্রুতি দিই না যে আমি এটা করব, ওইটা করব, এটা করব। পদ্মা ও মেঘনা বেষ্টিত শরীয়তপুর জেলার মানুষ নদীর সঙ্গে লড়াই করে টিকে আছে যুগের পর যুগ। পদ্মা সেতু চালু হলেও আজও সংস্কার হয়নি এই জেলার রাস্তাঘাট। মানসম্মত শিক্ষার অভাবে এখানকার বেশিরভাগ তরুণ পাড়ি জমাচ্ছে বহির্বিশ্বে। তাই শরীয়তপুরবাসীর প্রত্যাশা আগামীর নেতৃত্ব তাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। শরীয়তপুর থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে। দেশ টিভির এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে শরীয়তপুরের সাধারণ ভোটাররা রয়েছেন। সাধারণ ভোটারদের আমরা যেই আমাদের স্টোরিটি, সেখানে আমরা দেখলাম শরীয়তপুরের নানান সংকট, সম্ভাবনা, সেই সব বিষয়গুলো আমরা দেখলাম। আমরা এবার আমাদের সম্মানিত যারা ভোটার রয়েছেন তাদের কথা একটু শুনতে চাই। তারপরে আমরা আমাদের সম্মানিত যেসব প্রার্থী রয়েছেন তাদের কাছে আমরা একটু যেতে চাই। আমার একদম বামে রয়েছেন সম্মানিত ভোটাররা রয়েছেন। একটু আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, যদি বলেন যে শরীয়তপুরে আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট
তিনটি সংকটের কথা যদি আপনি বলেন কি আছে? তিন নির্বাচনী এলাকার মাননীয় তিনজন সদস্যবৃন্দ, আমরা তিনজন মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আমাদের এই শরীয়তপুরের সবচেয়ে সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত রাস্তাঘাটের সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে আমাদের প্রতিনিধিরা কি ভাবছেন এটাই তাদের কাছে আমাদের জানার প্রত্যাশা, এবং আমাদের এখানে ব্যাপক কর্মসংস্থানের অসুবিধা, এই কর্মসংস্থান সম্পর্কে তারা কিছু ভাবছেন ধন্যবাদ। কিনা আপনার তাদের পরবর্তী প্রত্যাশা। ওনাকে একটু যদি দেন। জি, এছাড়া আমরা রিপিট না করি, এছাড়া আর কি সমস্যা রয়েছে প্রার্থীর কাছে আসলে আপনার প্রত্যাশা একটু শুনতে চাই। আমাদের প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হলো আমরা মাদক মুক্ত সমাজ চাই। মাদকে সলাভ হয়ে গেছে, যে কারণে আমাদের সমস্যা হচ্ছে, এবং আমরা এর পাশাপাশি আধুনিক শিক্ষার জন্য আমরা একটি ইউনিভার্সিটি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু তরুণ ভোটার রয়েছে এবারের নির্বাচনে, প্রায় 4 কোটির বেশি তরুণ ভোটার, আমরা একটু তরুণদের কাছে যেতে চাই। আপনি যদি একটু বলেন আপনার প্রত্যাশা কি একজন তরুণ প্রতিনিধি ভোটার হিসেবে? আমার যে প্রার্থীদের কাছে প্রত্যাশা থাকবে, তরুণ যে বেকার রয়েছে বেকারদের জন্য তারা কি করতে চাচ্ছে, এবং আমাদের এই এলাকাতে অর্থনৈতিক অঞ্চল করার কিন্তু বেশ ক্যাপাসিটি রয়েছে। আমরা বিগত সময়গুলো দেখেছি অর্থনৈতিক সমীক্ষা হয়েছে, কিন্তু সেই আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করেনি। আমরা চাচ্ছি যে তরুণ যে প্রার্থী যেই সংসদ সদস্য নির্বাচিত হবে আমাদের এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল করা যায় কিনা তাদের কাছ থেকে আমার সেই প্রত্যাশা থাকবে। আমরা একটু প্রার্থীদের কথা শুনতে চাই, যে প্রত্যাশাগুলো আমরা দেখেছি এখানকার ভোটার, একজন তরুণ এবং যারা রয়েছেন প্রবীণ ভোটার, তাদের বক্তব্য আমরা শুনলাম। শিক্ষা ব্যবস্থার যে সংকট রয়েছে, একটি বিশ্ববিদ্যালয় চান, বেকার সমস্যার সমাধান চান এবং মাদকের সমস্যার যে সমাধান সেটি চান। আমরা একটু, আমার বাম পাশে রয়েছেন বিএনপি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কি করতে চান, কিভাবে তাদের এই প্রত্যাশাগুলো পূরণ করবেন একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবার নির্বাচনে 31 দফা ঘোষণা করা হয়েছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের যে আমাদের বেকার সমস্যা রয়েছে, যে নতুন ভোটারদের যে ডিমান্ড রয়েছে, আধুনিক শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং সব ধরনের 31 দফার মধ্যে সব ধরনের আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমাদের ব্যাপক প্ল্যান রয়েছে। বিকজ তারেক রহমান, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে বাংলাদেশের আরও 1 কোটি জনগণকে বিদেশি ফরেন ওয়ার্কার হিসেবে বা ট্রেন দিয়ে বিদেশে পাঠিয়ে কিভাবে আরও কর্মসংস্থান সৃষ্টি করা যায়, নতুন ইন্ডাস্ট্রি ইপিজেড তৈরি করে তারেক রহমানের সেই প্ল্যানের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক প্ল্যান রয়েছে। এবং শরীয়তপুরের যে অবস্থা আপনারা জানেন, এদেশে 17 বছর একটা দল ক্ষমতা ছিল, কিন্তু সে অনুযায়ী এদেশের শরীয়তপুরকে এখনো অবহেলিত শরীয়তপুর বলা হয়। এই অবহেলিত শরীয়তপুরকে তারেক সাহেবের যে আই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যানের মধ্যে একটি আধুনিক এবং শিল্প বেজ একটা সিটি তৈরি করার জন্য তারেক সাহেবের প্ল্যান আছে, এবং সেই প্ল্যানের মধ্যে আমাদের এই শরীয়তপুরের অনেক হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান সুযোগ হবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই, আমার একদম সর্বডানে রয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান, জাতীয় পার্টি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থী। আপনার কাছে একটু যদি ওনাকে কষ্ট করে দেন, মাদকের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে আসলে আপনি কি করতে চান? আসসালামু আলাইকুম। আমার শরীয়তপুর 3 নির্বাচনী এলাকার সর্বস্তরের ভাইয়েরা, মাদক আজ আমাদের সারা দেশকে একটা সর্বগ্রাসী গ্রাসে পরিণত করেছে। আপনারা, আমাদের সরকার, জাতীয় পার্টি সরকার যখন ছিল তখন এদেশে মাদকের ব্যবহার বা ছিল না বললেই চলে, এবং আমাদের সরকার অনেক শক্তভাবে এটা দমন করেছে। আগামী তো আমরা যদি ক্ষমতায় আসি, আপনারা জানেন এরশাদ সরকারের সময় আপনারা কেমন ছিলেন, এই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম আমি। আগামী তো ইনশাল্লাহ আমার দল যদি ক্ষমতায় আসে, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট মেহেরবানি করে আমাকে দেন, আমি মাদক এবং চাঁদা মুক্ত করবো ইনশাল্লাহ। আমার জীবনের বিনিময় হলো।
অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল হান্নান। আমরা একটু যেতে চাই, আমার ডান পাশে রয়েছেন আরো একজন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী জনাব অ্যাডভোকেট হানিফ মিয়া। বেকারত্বের যে সমস্যাটি, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এত পরিমাণ যে বেকার সমস্যা সমাধানে শরীয়তপুরের জন্য, সংক্ষেপে যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আজকে মিয়া নুরুদ্দিন অপু জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী, আমার পাশে রয়েছেন আব্দুল হান্নান সহ এখানে যারা উপস্থিত আছেন, পাশাপাশি শরীয়তপুর 3 আসনের সকলকে আপনাদের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই এলাকাবাসী আসলে অবহেলিত এলাকাবাসী। শরীয়তপুর 3 আসন দীর্ঘ সময় বিভিন্ন দলের মাধ্যমে এখানে বিভিন্ন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। আসলে ওয়াদা দিয়ে সে ওয়াদাটা পরিপূর্ণ করতে পারেনি এবং এখন পর্যন্ত অবহেলিত অবস্থায় আমরা আছি। এখন আপনি যে প্রশ্ন করেছেন বেকারত্বের কথা, আসলে আমাদের এই বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রত্যেককে একটি সচেষ্ট ভূমিকা নিতে হবে। পাশাপাশি আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সরকার গঠন করে আগামীতে নির্বাচিত হয়ে, এই বেকারত্ব দূর করা হবে সহজেই। হ্যাঁ, প্ল্যান আছে। এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেই সমস্ত ছাত্রগুলি লেখাপড়া করে তাদের জন্য আলাদাভাবে তারা যেই সাবজেক্টগুলি পড়তেছে তাদের জন্য সেই সাবজেক্ট ভিত্তিক কি কার্যক্রম গ্রহণ করা যায় সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং দলগতভাবে এখনও আমাদের ম্যানিফেস্টো বা ইশতেহার ঘোষণা করা হয়নি। আমরা এই ইশতেহারের মধ্যে সেই বেকারত্ব দূর করার জন্য পরিকল্পনা গ্রহণ করব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারিগরি শিক্ষা পাশাপাশি জেনারেল শিক্ষায় দুইটাকে একত্রিত করে যে সমস্ত ছাত্ররা আছে আগে তাদেরকে নির্ধারিত করতে হবে যে আসলে কারা বেকার, কতগুলি ছেলে বেকার আছে, কতগুলি মেয়ে বেকার আছে, তাদেরকে নির্ধারিত করে তাদের জন্য পরিকল্পনা গ্রহণ এবং তাদেরকে সমাধান চেষ্টা করা। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হানিফ মিয়া আপনাকে। প্রিয় দর্শক, আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে আমরা আবারও ফিরবো, একটি বিরতি থেকে ফিরে আবারও কথা বলবো। শরীয়তপুরের সম্মানিত ভোটার, শরীয়তপুরের অনেক সংকট রয়েছে। সবচেয়ে বড় যে সংকটটি শরীয়তপুরের সঙ্গে চাঁদপুরের যে সেতু সংযোগ সেটি, এবং শরীয়তপুরের যে সড়কের অব্যবস্থাপনা, ভয়াবহ বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে এখানকার যে ভোটার রয়েছেন তারা কথা বলছেন। সেই পরিবর্তনের জায়গায় এখানকার যারা ত্রয়োদশ নির্বাচনের সম্মানিত প্রার্থী রয়েছেন তারা কি করবেন, তাদের পরিকল্পনা কি রয়েছে, কিভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, সেগুলো আমরা নিশ্চয়ই শুনবো। তবে একটি বিরতি থেকে ফিরে এসে আশিয়ান সিটি আপনার ব্যালটে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে শরীয়তপুর থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সরাসরি সামনাসামনি ভোটারদের প্রত্যাশা আর প্রশ্নের জবাব দেবেন প্রার্থীরা এবং সেই মিল খুঁজবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আবারও যেতে চাই আমাদের সেই ভোটারদের কাছে, তবে তার আগে একটু বলতে চাই যে শরীয়তপুর 3 আসনের মোট ভোটার সংখ্যা 3,40,099, শরীয়তপুর 1 আসনে 3,95,000 এবং শরীয়তপুর 2 আসনে 4,15,000 ভোটার। ডামুড্ডা গোসাইরহাট যে আসনটি আমরা যেখানে বসে আছি সেই আসনে আমরা যদি বলি চরবেষ্টিত এলাকা, বেকারত্বের সমস্যা রয়েছে। শরীয়তপুরের যে মূল সমস্যাগুলো রয়েছে, চাঁদপুর এবং শরীয়তপুরের সংযোগ সেতু প্রতিশ্রুতি এখনো কিন্তু আটকে আছে। পদ্মা সেতু রেল সংযোগে গেলেও কিন্তু এখানে কোনো রেল স্টেশন সেভাবে নেই, রেল সুবিধা কিন্তু শরীয়তপুরবাসী পান না। সেই সঙ্গে পদ্মা ও মেঘনা নদীর যে ভাঙন, সেই ভাঙনের মানবিক সংকটে কাটাতে হয় শরীয়তপুরবাসীকে। সবকিছু মিলে আমরা আবারও সাধারণ ভোটারদের কাছে যেতে চাই। আমার বাঁ পাশে আমরা একটু সাধারণ ভোটারদের কাছে একটু যদি মাইক্রোফোনটা দেন। শরীয়তপুরের যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতিতে আটকে আছে, ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এখানে আমার পাশে বসে আছেন, কি চান প্রার্থীদের কাছে? ধন্যবাদ জানাই প্রথমেই দেশ টিভির মাধ্যমে আমরা আমাদের নেতাদেরকে আমাদের সামনে পেয়েছি। এই প্রত্যন্ত অঞ্চলেও বিশেষ করে অপু ভাইয়ের মতো লোক আমাদেরকে সময় দিয়েছে, এজন্য দেশ টিভিকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি, যেমন আমাদের প্রথম প্রত্যাশা যেটা পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার পরেও এর সুফল আমরা পাই নাই রাস্তার কারণে। পদ্মা সেতু থেকে মনোহর মোড় এবং আলুর বাজার থেকে মনোহর মোড়, দুইটা প্রকল্প, এটা দুর্নীতির কারণে এখনো সমাপ্ত হয় নাই। তো আমি আমার নেতাদের কাছে প্রত্যাশা করব এটা যেন সমাধান করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি একজন তরুণ ভোটার। আমার বলতে চাচ্ছি যে আমরা যে অঞ্চলে বসবাস করি এখন, এটা ভৌগোলিকভাবে নদীমাতৃক এবং অত্যন্ত অবহেলিত একটা জনপদে আমরা বসবাস করতেছি। এখানে শিক্ষা, চিকিৎসা এবং চাকরি, কর্মসংস্থান একদমই নাই, যে কারণে আমাদের যুব সমাজরা বড় হওয়ার সাথে সাথেই কিশোররাই ঝাঁকে ঝাঁকে বিদেশে চলে যাচ্ছে পরিবার এবং সংসারের হাল ধরার জন্য। কারণ এখানে তেমন কোনো শিক্ষার ব্যবস্থা নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, যে কারণে পরিবারের বাবা মাও এই শিক্ষার প্রতি তেমন খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এখন কথা হলো, এই বিশ্বায়নের যুগে যদি ঘরে ঘরে বা প্রত্যেকটা গ্রামে একটি করে ইন্টারনেট এবং কম্পিউটার দেওয়ার মাধ্যমে যদি একটি ফ্রিল্যান্সিং সেন্টার খুলে যাওয়া যেত, তাহলে ঘরে বসে বসে এক একটা ছেলে যদি কাজ শিখে সারা পৃথিবী থেকে ডলার ইনকাম করতে পারতো। এখন আমার প্রশ্ন হলো, রিপিট করবেন না কথা, আপনার প্রত্যাশার কথা একটু দ্রুত জানাবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। আমি আমাদের এখানে যে প্রার্থীরা আছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা, যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল এবং আমাদের এইসব অঞ্চল কৃষির উপর নির্ভরশীল, তারা যদি নির্বাচিত হন তাহলে আমাদের এই কৃষকদের জন্য তাদের পরিকল্পনা কি আছে, এটাই আমার প্রশ্ন। আর কেউ বলতে চান সেখান থেকে? জি, দ্রুত বলবেন। ধন্যবাদ দেশ টিভিকে। আমার ব্যালট এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শরীয়তপুর 3 আসনের প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, খাল বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের এই অঞ্চলে অধিকাংশ খাল দখল হয়ে যাচ্ছে এবং খননের অভাবে পানি ঠিকমতো আসছে না। আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। আমরা একটু পরবর্তী বক্তার কাছে যেতে চাই। একজন ভোটার আছেন, প্রবীণ ভোটার, দ্রুত। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালট দেশ টিভিকে, যে দেশ টিভির মাধ্যমে আমরা আমাদের শরীয়তপুর 3 নির্বাচনী এলাকার প্রতিশ্রুতি, রাস্তাঘাটের ব্যাপারে, যেমন আমাদের শরীয়তপুরের উপর দিয়ে পদ্মা সেতু বয়ে গেছে, কিন্তু শরীয়তপুর আমরা সেই পদ্মা সেতুর কিন্তু উপকারিত হয় নাই। আমাদের এখান থেকে রেল যায় নাই, কিন্তু বৃহত্তম দক্ষিণ অঞ্চলের জন্য পদ্মা সেতু হয়েছে, কিন্তু দক্ষিণ অঞ্চল উপকৃত না হয়ে গেছে পশ্চিম অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চল। কিন্তু আমাদের প্রত্যাশা শরীয়তপুর 3 নির্বাচনী এলাকায় আমাদের প্রিয় নেতারা যারা নির্বাচিত হবেন, বিশেষ করে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আমরা যাতে করে শরীয়তপুর দিয়ে পদ্মা সেতু হয়েছে, আমাদের সম্পদ গেছে, কিন্তু আমরা এই শরীয়তপুরের যে পদ্মা সেতুর উপকৃত রেল এবং সড়ক পথ এগুলো পাই নাই। বিশেষ করে আরেকটু কথা বলি, বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেছেন, কিন্তু আমাদের শরীয়তপুরে 3 জন বিজ্ঞ এমপি ছিল, তারা করোনার কথা বলে তারা সেই অনুষ্ঠানে যোগদান করতে পারে নাই। কিন্তু আমরা এই এমপিদের পক্ষ থেকে ওগুলো আশা করি নাই, এবং সামনে যেন আমরা শরীয়তপুরবাসী এই পদ্মা সেতু উপকৃত হতে পারি। আমরা একটু প্রার্থীরা সেই জবাবটি দেবেন। আমার বাম পাশে রয়েছেন বিএনপি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আপনি কি বলবেন? এই যে ভোটাররা রেল সেতুর কোনো সুবিধা পাননি, পদ্মা সেতুর সুবিধা পাননি, এখানে মাদকের সমস্যা রয়েছে, শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে, আপনি কি বলবেন একটু যদি বলেন? ধন্যবাদ আপনাকে এবং আমার শরীয়তপুর এলাকাবাসীকে, আমার ভোটারদেরকে, আমার পরিবারকে। আমরা আসলে নির্বাচনের প্রতিশ্রুতির বিষয় নয়, যে বিষয়গুলা এখানে সমস্যার কথা বলা হয়েছে, এটা জনগণের একান্ত যেটাকে বলা হয় ক্রাইং নিড, এগুলো অতীব জরুরি দরকার। ঢাকা থেকে শরীয়তপুরে আসতে মাত্র 2 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু সেখানে লাগছে 3 থেকে 3.5 ঘন্টা, শুধুমাত্র একটা রাস্তার কারণে। পদ্মা সেতুর পর থেকে আমাদের এই গোসাইহাট পর্যন্ত, ডামুড্ডা বেদরগঞ্জ পর্যন্ত, এবং ওদিকে চাঁদপুর থেকে আমাদের এই শরীয়তপুর সদর পর্যন্ত 2টা সড়ক সংযোগের যে বেহাল অবস্থা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, তারেক রহমানের প্ল্যানের মধ্যে জরুরি ভিত্তিতে যে কাজগুলো করা হবে তার মধ্যে এই 2টা সড়ক সেতু অবশ্যই সংযোজিত থাকবে। আর একটা হচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা ট্রেডিশনাল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা এবং অন্যান্য ট্রেনিংয়ের মাধ্যমে, আমার এক ভাই বলছেন যে ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমাদের যে আইটি সেক্টরের ব্যাপক পরিকল্পনা আছে, যে আইটি সেক্টরকে ডেভেলপ করে
আমাদের এই কর্মমুখী শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও যোগোপযোগী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেশের বেকার সমস্যা দূর করা। আর মাদকের ব্যাপারে আসলে আপনারা জানেন সারা দেশটা এখন মাদকের সয়লাব। এই মাদক জনাব তারেক রহমান সাহেব বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যানের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ তার প্ল্যান হচ্ছে এদেশ থেকে মাদক মুক্ত করা। এবং কারণ এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, যুবশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। গত 17 বছর যেভাবে মাদক বিছিয়ে রাখছে সারা দেশে, প্রত্যেকটা ইউনিয়ন ডিলারশিপ দিয়েছিল লাস্ট গভর্নমেন্ট। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, আমাদের চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এই মাদক বাংলাদেশ থেকে, শুধু শরীয়তপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে মুক্ত করার ইনশাআল্লাহ সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। আমরা বিএনপি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থীর ভোটারদের যে প্রশ্ন প্রত্যাশা, সেই প্রত্যাশার জবাব আমরা শুনলাম। আমরা একটু যেতে চাই, আমার একদম সর্বডানে রয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান, জাতীয় পার্টি মনোনীত শরীয়তপুর 3 আসনের মনোনীত প্রার্থী। একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে সাধারণ ভোটাররা আজকে যে প্রশ্নগুলো করেছেন, তারা প্রার্থীদেরকে কাছে চান যে কোনো সংকটে, সেই কোনো সময় আপনারা কি কাছে থাকতে পারবেন, একটু যদি বলেন। পুনরায় দেশ টিভির মাধ্যমে উপস্থিত সকলকে এবং শরীয়তপুরবাসীকে আবার আমার সালাম শুভেচ্ছা। দেশ টিভিকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে 4 বার নির্বাচন করেছি জাতীয় পার্টি থেকে। রাজনীতি হলো ভাগ্যের ব্যাপার, জুয়া খেলা। হয়তো আমি সেখানে পরাজিত হয়েছি। আমি যদি আগামীতে ইনশাল্লাহ আমার কোনো কাজকর্ম নাই, আমার ছেলেপেলে সন্তানাদি বড় হয়ে গেছে, আপনাদের কাছে আমার বিচার রইল। আমার স্ত্রী পুত্র কন্যা কারা কি করে, আমার ভাই ব্রাদার, সেই সংবাদ আপনারা নেন। আমার কোনো সয় সম্পদ টাকা পয়সার আর দরকার নেই। আমার ইচ্ছা ছিল রাজনীতি করার, রাজনীতি করতেছি, হয়তো কিছু হতে পারি নাই। আগামীতে আমি নির্বাচিত হই বা না হই, আমি আমার এলাকায় গোসাইহাটে অবস্থান করবো এবং থাকবো। আমি সম্পূর্ণ বেকার, রিটায়ার্ড পারসন। সকলকে ধন্যবাদ। আমি আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলনের শরীয়তপুর 3 আসনের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া। আপনার কাছেও আমার প্রশ্ন যে শরীয়তপুরে যে সমস্যাগুলো রয়েছে, আমি এর আগেও বলেছিলাম যে নদীর ভাঙন ঠেকাতে আপনার কি পরিকল্পনা রয়েছে? একই সঙ্গে চাঁদপুর শরীয়তপুর সংযোগ যে সেতু, সেটি প্রতিশ্রুতিতে আটকে আছে। আরো নানান সমস্যা রয়েছে যেগুলো আমরা ভোটারদের কাছ থেকে শুনলাম। এগুলো কি প্রতিশ্রুতি আবারও থেকে যাবে ত্রয়োদশ নির্বাচনে? দেশ টিভিকে আবারও ধন্যবাদ, পাশাপাশি যারা উপস্থিত আছি সকলকে ধন্যবাদ। আসলে এ পর্যন্ত যেটা হয়েছে, আপনার মাধ্যমে সকলকে বলতে চাই, প্রতিশ্রুতি প্রত্যাশা, এই প্রতিশ্রুতি আমরা দিয়েই গেছি। 54 বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল। এই পর্যন্ত যে লক্ষ্য করেছি, যে সরকার ক্ষমতায় ছিল তারা এরকম প্রত্যাশার এগেনস্টে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দেখেছি যে সমস্যাগুলি এখনও বলতেছি সমস্যাই, আসলে সেগুলির কোনো সমাধান হয়নি। আমি মনে করি, আমি যেহেতু নতুন প্রার্থী, এখন পর্যন্ত নির্বাচিত, আমার দল নির্বাচিত হয় না, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কথা দিবে, যে প্রতিশ্রুতি দিবে, সেটা অবশ্যই পালন করবে। এই সমস্যাগুলি, যে সমস্যাগুলির কথা বর্ণনা করা হয়েছে, এই সমস্যাগুলি অবশ্যই আমার নিজের যেমন সমস্যা, পাশাপাশি আমি মনে করি এটা আমার পরিবারের সমস্যা, আমার সমাজের সমস্যা, আমার সমস্ত শরীয়তপুর 3বাসীর সমস্যা। এগুলি আমি আমার সমস্যাটাকে যেভাবে সমাধান করতাম ঠিক সেভাবে সমাধান করার চেষ্টা করব। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, আপনি যেটা বলেছেন যে আজকে দেখেন, আমি আমার জায়গা থেকে সব কিছু চিন্তা করি না। মাদকের কথা বলেছেন, আমরা এখানে অনেক ভাইয়েরা উপস্থিত আছি। আমরা যদি আসলে চিন্তা করে দেখি, মাদক নির্মূল করার জন্য আমাকে প্রথম প্রচেষ্টা গ্রহণ করতে হবে। আমি অনেকেই আছি যে আমি সিগারেট খাই কিনা, আমি মাদক গ্রহণ করি কিনা। আমি যদি নিজে মাদক গ্রহণ করি, আমি যদি সিগারেট খাই, আর আমি যদি প্রতিশ্রুতি দেই যে আমি মাদক নির্মূল করব, এটা কি সম্ভব? যার জন্য আগে আমাকে তৈরি হতে হবে যে আমি নিজে মাদক মুক্ত থাকবো, তাহলে দেখা যাবে আমার প্রচেষ্টাটা সফল হবে। আমি সম্পূর্ণভাবে মাদক মুক্ত একটা সমাজ গড়তে পারবো। উন্নয়ন করতে চাই, কিন্তু আমি উন্নয়ন করার জন্য যে প্রতিশ্রুতিটা দিব, সেই ক্ষেত্রে আমাকে সৎ হতে হবে। আমি সৎ কি না আপনি দেখেছেন, ওই যে শুনলেন তো, গত 17 বছর ছিল, এর আগে ছিল অন্যান্য সরকার, তারাও তো ছিল। কিন্তু দেখা যায় কি, প্রতিশ্রুতি আর প্রত্যাশা, যে প্রত্যাশার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই প্রতিশ্রুতিটা পূরণ করা হয় না। কারণ কি, আমি ব্যক্তিগতভাবে এই আপনি
অবশ্যই পারবো, আমি সততার সঙ্গে পারবো। 100% বাজেট হবে, 100% বাজেটই এখানে ব্যয় করার চেষ্টা করব। এবং আপনি আমার লিফলেটে দেখবেন আমি বলেছি যদি আমি নির্বাচিত হই আমি কোনো সরকারি ভাতা, গাড়ি, বাড়ি কোনো কিছু ব্যবহার করব না ইনশাআল্লাহ। জি, কথা আবার একটু শুনতে চাই। আমাদের সঙ্গে আমার ডান পাশে, এখানে অনেকক্ষণ ধরে আসা হয় না, এখানে অনেক প্রবীণ ভোটার আছেন, একটু যদি তাদের কথা শুনি। প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা, আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিশ্রুতি দিয়েছেন, আর কি চান প্রার্থীদের কাছে? আজকে প্রার্থীরা আপনাদের মুখোমুখি, বলুন। ধন্যবাদ দেশ টিভির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা শরীয়তপুর একটা অবহেলিত জেলা, এই জেলায় কোনো ইউনিভার্সিটি নাই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই। আমাদের চাঁদপুর এবং শরীয়তপুরের যে ফেরি, এখানে দক্ষিণবঙ্গের ফেরি চাই আমরা। সর্বোপরি আমাদের এলাকার লোক বেকার, কর্মসংস্থান ব্যবস্থা চাই, চাকরি বাকরির সুযোগ চাই, এগুলি আমাদের এলাকার প্রত্যাশা। ধন্যবাদ। আমি একটু পাশে আমার প্রবীণ ভোটার রয়েছেন, একটু তাদের কাছেও যেতে চাই। জি, প্রার্থীর উদ্দেশ্যে কি চান প্রার্থীর কাছে? আজকে মুখোমুখি হয়েছেন প্রার্থীরা। দেশ টিভি অনুষ্ঠান সকলকে ধন্যবাদ। আমার প্রত্যাশা আমাদের দেশে বেকার সমস্যা, এই সমস্যা দূর করার জন্য নারায়ণগঞ্জে অনেক মিল ফ্যাক্টরি হয়েছে, আমাদের শরীয়তপুরে কোনো মিল ফ্যাক্টরি নেই, বেকার সমস্যা দূর হয় না। সমস্ত লোকগুলি বেকার হওয়ার দেশে অশান্তি, দুর্দশা, দুর্নীতি হইতেছে। ছেলেমেয়েরা বেকার হওয়ার দেশে গরিবের সংখ্যা দিন দিন বাড়তেছে। যদি এই মিল কারখানা হওয়ার পরে চাকরি বাকরি সবাই হয়ে যায়, মানুষগুলি সব চাকরি বাকরি হয়ে বেকার সমস্যা দূর হয়ে যায়, তাই দেশ উন্নত হয়। ডানে এদিকে আপনি একটু দিয়ে যাবেন, এদিকে ডানে যারা রয়েছেন। আমি একটু প্রশ্ন আপনার কাছে, এবারের নির্বাচন কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে, কেমন হতে পারে? ধন্যবাদ দেশ টিভিকে। আমি আশা করি এবারের নির্বাচন অনেক সুন্দর হবে। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো পিছনে আমরা দেখেছি যে অনেক দল এসেছে, দলের পালাবদল হয়েছে, বাকি আমাদের জনগণের যে মেহনতি গরিব মানুষ আছে তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি আশা করি শরীয়তপুর 3 জন প্রার্থী এখানে আছে, তারা যেই আসুক, এবার আমার প্রত্যাশা যে এবার দলের নয়, নেতার নয়, এবার আমাদের জনগণের, আমাদের গরিব মেহনতি মানুষের ভাগ্যের পালা বদল হবে। একজন বলুন, একটু বলুন আপনি, এবারের ভোট কেমন হবে বলে মনে হচ্ছে? গত 17 বছর আমরা ভোট দেখেছি, আমার প্রশ্নটি একটু শুনুন। গত 17 বছর আমরা ভোট দেখেছি, এবারের ভোট কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে? ব্যালট পেপার অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে যে সমস্ত আমাদের 3 জন প্রার্থী আছে এবং ভোটাররা আছে, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে উন্নয়নের কথা যাই আমরা বলি না কেন, বা প্রতিশ্রুতি দেই বা আমরা আবদার করি, রিকোয়েস্ট করি, কিন্তু সবের মূলে আমাদের যে দুর্নীতি বন্ধ না হয় তাহলে কিছুই হবে না। এই দুর্নীতির ভিতরে 1 নম্বরে সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে সুদ ঘুষ তাদেরকে বন্ধ করতে হবে। আমিও আজকে আমাদের এই প্রার্থীদের নিকট আবেদন করব যে আপনারা উন্নয়নের সাথে সাথে যাতে আমাদের সরকারি যতগুলি সেক্টর আছে, সুদ ঘুষ দুর্নীতি, এগুলি আপনাদের বন্ধ করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু, আমার বাম পাশে রয়েছেন বিএনপি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। মেডিকেল কলেজ নাই, এত বড় একটি জেলা, সেখানে বিশ্ববিদ্যালয় নেই এবং আরো অনেক সমস্যার কথা বলেছেন। তারা কিভাবে এগুলো পূরণ করবেন? এত প্রত্যাশার চাপ কিভাবে আপনি পূরণ করবেন যদি বলেন? জি, দেশ টিভির মাধ্যমে আমার শরীয়তপুর সহ সারা দেশবাসীকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কি। গত 17 বছরের যে অবস্থায় অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা পড়ে আছে, কিন্তু তার এই সীমাবদ্ধতার মধ্যেও ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা যায়, আমার প্ল্যান আছে, আমাদের 31 দফার মধ্যে আছে বাংলাদেশ শরীয়তপুরে একটা কৃষি ইউনিভার্সিটি এবং একটা মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ যাতে হয়, সেই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর আমি সবাইকে বলতে চাই, শরীয়তপুর আমার পরিবার, এই পরিবারের প্রত্যেকটা সমস্যাই আমার সমস্যা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইনশাল্লাহ ক্ষমতা আসি, তারেক রহমানের নেতৃত্বে আগামী ইলেকশনে যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে আমি আপনাদের সবার সামনে, কথা না, প্রতিশ্রুতি না, এটা আমার পরিবার, আমার পরিবারের চাঁদপুর শরীয়তপুর যে সেতু দরকার, সে সেতু ইনশাআল্লাহ আমরা করবই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রার্থীদের কাছে আবারও যাবো। আমার এখানে একদম বামে অনেক তরুণ ভোটার রয়েছেন, আমি একটু তরুণদের কাছে যেতে চাই। নির্বাচনে তরুণরাই মূল ফ্যাক্টর,
এই প্রার্থীরা জয়ী হয়ে আসার ক্ষেত্রে একটু তরুণদেরকে যদি দেন, যে মাইক্রোফোনটা একটু দিবেন। জি, প্রার্থীর কাছে কি চান, এবারে ইলেকশন কেমন হবে? দেশ টিভিকে ধন্যবাদ। আমি আজকের এত সুন্দর আয়োজন করার জন্য আমি আমার প্রার্থীর কাছে যাই যে সুন্দরভাবে ভোটটা, যে আমরা বিগত 17 বছর সুন্দরভাবে ভোট দিতে পারিনি এবং যেতেই পারিনি, আমরা কেন্দ্রে যাওয়ার আগে আমাদের ভোট হয়ে গেছে গা। তাহলে আমরা চাইব আগে ভোটটা যেন সুন্দরভাবে হয়, আমাদের মন খুলে আমাদের ভোটটা যেন দিতে পারি, এটা আমার সব প্রত্যাশা। আমরা আরো কয়েকজন তরুণ ভোটারের কথা শুনতে চাই। কি চান? আপনাদের তো অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি পূরণ করে দিবেন, আর কি প্রত্যাশা আছে একটু বলেন, আরো প্রার্থী রয়েছেন তাদের কাছে। আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রার্থী যারাই আছে এর ভিতরে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী মিয়ানুরউদ্দিন আহমেদ অপু ভাই, তিনি আসলে একটি কথা খুব সুন্দরভাবে এই মোটামুটি 3 আসনে বলেছেন। তিনি সবাইকে তার পরিবারের মতন দেখতেছেন এবং পরিবারের মতন তিনি কার্যক্রম চালাইতেছেন এবং তার প্রতি মানুষের যেটা পজিটিভ, সবাই ইনশাল্লাহ আশা করি আগামী দিনের তরুণ প্রজন্ম আমরা যারাই আছি আমরা সবাই আগ্রহী সহকারে আগামী দিন ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যে ভোট দিব এবং ইনশাল্লাহ এই আসনে আমাদের মিয়ানুরউদ্দিন অপু ভাইকে আমরা জয়যুক্ত করার জন্য আশা করব। আপনার পাশে এবারের নির্বাচন কেমন হবে? শরীয়তপুরের নির্বাচন কেমন হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন প্রত্যাশা করেন? ইনশাআল্লাহ আমাদের যে বয়স অনুযায়ী আমরা এখন পর্যন্ত আমরা এই সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন পাইনি, কিন্তু ইনশাআল্লাহ এবার আমরা বিশ্বাস রাখি আমাদের শরীয়তপুর সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা তরুণরা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ভোট দিয়ে আমরা আমাদের যে পছন্দের প্রার্থী আছে তাদেরকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমরা পাশে আরেকজন যদি একটু বলেন কেমন নির্বাচন প্রত্যাশা করেন এবার? এবারের নির্বাচন আমরা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারিনি, সাধারণ জনগণ কেন্দ্রে ভোট দিতে পারে না। আমরা চাই একটা অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং আমরা 17 বছর ভোট দিতে পারিনি, আমরা যেন ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার ডান পাশে প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। জনাব আব্দুল হান্নান, জাতীয় পার্টি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থী, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জনাব মিয়ানুরউদ্দিন আহমেদ অপু। তিনি বিশ্ববিদ্যালয় করে দেওয়ার কথা বলেছেন, একটি কৃষি বিশ্ববিদ্যালয় করবেন এবং তাদের ভোটারদের যেসব প্রত্যাশাগুলো সেগুলো পূরণে সচেষ্ট থাকবেন। আপনি কি করতে চান, কিভাবে তাদের প্রত্যাশাগুলো পূরণ করবেন? আবার ধন্যবাদ সকলকে, বিশেষ করে তরুণ বন্ধুরা সবাই আমার সালাম শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন আমার সরকার যখন ছিল জাতীয় পার্টি সরকার, এদেশে শরীয়তপুর জেলায় তখন শরীয়তপুর মহকুমায় মাত্র 2টি কলেজ ছিল, একটা পূর্ব মাদারীপুর কলেজ আর একটা নড়িয়া কলেজ। শরীয়তপুর সরকারি কলেজও তখন ছিল না। আমার সরকারের আমলে, জাতীয় এরশাদের আমলে এই কলেজটা হয়েছে। পরবর্তী ডিগ্রি হয় না। আমি শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে তৎকালীন বিসি মান্নান চৌধুরীর সাথে দেখা করে এখানে ডিগ্রি খোলার ব্যবস্থা করি। এখন তাদের প্রত্যাশা, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন তথা সরকারকে বলতে চাই, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার, মব জাস্টিস এগুলি বন্ধ করতে হবে। তরুণ বন্ধুদেরকে প্রথমবারের মতো দীর্ঘদিন স্বৈরাচারী সরকার এদেরকে ভোট দেওয়ার সুযোগ দেয় নাই, এবার যাতে তারা ভোট দিতে পারে সে ব্যবস্থা আপনার করে। এবারের নির্বাচন কেমন হবে আপনার কাছে? আমার এখনো সন্দিহান, আমার দলও এখনো সন্দিহান, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেইং ফিল্ড এটা নাই। এটা আমার দল সব সময় বলছে, আমিও বলে আসছি। আপনাদের মাধ্যমে আবার পুনরায় আমি সরকার এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা চাই এলাকার জনগণ, আমরা 3 প্রার্থী চাই। মিয়ানুরউদ্দিন অপু একজন ভালো মানুষ, হানিফ ভাইও ভদ্র মানুষ, আমরা সবাই চাই। আমরা কিন্তু কেউ মব জাস্টিস বা উশৃঙ্খলতা বিশৃঙ্খলা ব্যক্তিগত জীবনে করি না এবং পছন্দ করি না। শরীয়তপুর 3 আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে বা প্রত্যাশা কি ত্রয়োদশ নির্বাচন নিয়ে? শরীয়তপুর 3 বিশেষ করে আমাদের এলাকা যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত না। প্রশাসন যদি কোদালপুরের গরিবেরচরের বর্ডারে যদি একটা গন্ডগোল হয়, সেখানে সেনাবাহিনী গোসাইর থেকে যেতে আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে। এই ফাঁকে দুর্ঘটনা ঘটে যাবে। সেই ক্ষেত্রে আমি এখনো ঝুঁকি রয়ে গেছে অনেক ক্ষেত্রে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি এবং লেভেল প্লেইং ফিল্ড।
জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার আমার সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন, আমরা একটু আপনার কাছে কথা বলতে চাই আসলে কি প্রত্যাশা নির্বাচন নিয়ে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যেটা আপনি প্রত্যাশা বলছেন নির্বাচনের, এই নির্বাচনগুলি আমরা অতীতেও দেখেছি, প্রিভিয়াসলি অনেক নির্বাচন হয়েছে। এবারের নির্বাচনের ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে এটাই, আমরা 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে অনেক কিছু, আমরা যদি এটাকে বিপ্লব বলি, সে বিপ্লবে কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমাদের পূরণ করতে চাই, যে সঠিক সুন্দর একটা নির্বাচন চাই। কিন্তু প্রত্যাশার যে বিষয়টা রয়েছে আপনি বলেছেন, সেই প্রত্যাশাটা পূর্ণ হওয়ার যে উপক্রম দরকার, যে উপাদানটা দরকার, সেটা এখনো আমরা পুরোপুরিভাবে পাচ্ছি না। কারণ হলো আপনি দেখবেন, অনেকেই দেখবেন যে নির্বাচনী যে আচরণ বিধিমালা আছে, লিফলেট এখন বিতরণ বন্ধ, কিন্তু আমি ইতিমধ্যে দেখেছি অনেক জায়গায় লিফলেট দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে এবং অনেক জায়গায় দেখেছি কম্বল বিতরণ হয়েছে। এই যে নির্বাচনী আচরণ বিধিমালা ইতিমধ্যে যেটা ভঙ্গ হয়েছে, আমি মনে করি আমরা যারা প্রার্থী আছি, আমি রিকোয়েস্ট করব, আমরা 3 জনেই এখানে আছি, আরেক ভাইও আছে, ভদ্র এবং সহানুভূতি আমাদের একে অপরের প্রতি আছে। আমরা অবশ্যই বলবো যে আমরা যেন এই কাজটা না করি। আচরণ বিধিমালা যদি লঙ্ঘন করা হয়, এক্ষেত্রে আপনি কতটা সহযোগিতা করবেন? অবশ্যই 100%। এবং উন্নয়নের কথা যেটা বলা হয়েছে, আমি মনে করি আমার নিজের এই সমস্যাগুলি আমার নিজের সমস্যা, তাই আমি মনে করি যে এখানে যে সমস্যাগুলি উল্লেখ হয়েছে, যেগুলি আমি নিজের সমস্যা মনে করে সেগুলি সমাধান করার চেষ্টা করব। আপনার কাছে আরো একবার হয়তো আমি আসবো। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হানিফ মিয়া। আমরা একটু আবারও যেতে চাই সাধারণ মানুষের কাছে, সাধারণ ভোটারের কাছে। আমার ডান পাশে রয়েছেন, একটু মাইক্রোফোনটি যদি দেন। পেছনে প্রবীণ ভোটার রয়েছেন, একদম পেছনে। দাঁড়িয়ে যদি বলেন আপনি, এখানে 3 প্রার্থী রয়েছে, আর মাত্র বেশি দিন সময় বাকি নেই। প্রার্থীর কাছে আসলে আপনার প্রত্যাশা কি প্রত্যাশা জায়গাগুলো বলবেন। প্রত্যাশা আপনি কি চান প্রার্থীদের কাছে? হ্যাঁ, প্রার্থীর কাছে চাইবো, প্রার্থী পিছনে এরকম যারা প্রার্থী ছিলেন তারা আমাদেরকে অনেক কথা দিয়েছেন, কিন্তু আমরা যা পাইছি এটা তো সবাই আমরা ভুক্তভোগী, সবাই আমরা এটা জানি। 1 নম্বর হলো দুর্নীতিমুক্ত এলাকা চাই। তারপরে সুদ ঘুষের কথা যেটা বলা হয়েছে, আমি জানি আমার বাসা গোসাইর থানার পাশেই, পুলিশের সাথে অনেক সময় দেখা সাক্ষাৎ হয়। যদি এই মাদক মুক্ত এলাকা করতে চায় তাই পুলিশের আমার মনে হয় 24 ঘন্টা সময় লাগে না। তারপরেও মাদক মুক্ত খালি ওয়াজে শুনে যাইতে আছি। আরেকজন আমরা একটু ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু দিবেন মাইক্রোফোনটি দিবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ দেশ টিভিকে। জি, আসলে আমরা এমন প্রার্থী চাই যে শরীয়তপুর 3 আসনকে নিজের মনে করবে। হ্যাঁ, আসলে যারা প্রার্থী হয়েছেন তারা কেউ শরীয়তপুর 3 আসনকে নিজের মনে করেন নাই, যার কারণে শরীয়তপুর 3-এর উন্নয়ন শুধু আশ্বাসই দিয়েছেন, বিন্দুমাত্র হয় নাই, সেটা জনগণ দেখতেছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার বাম পাশে মাইক্রোফোনটি নিয়ে যেতে বলবো, যদি একটু বাম পাশে নিয়ে যান। আমি তার আগে একটু কথা বলতে চাই বিএনপি মনোনীত শরীয়তপুর 3 আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। প্রার্থীরা এর আগে অনেক প্রার্থী দেখেছেন, ভোটাররা তাদের প্রশ্ন তারা আসলে কথার সঙ্গে কাজের কোনো মিল খুঁজে পান না। কিভাবে কথার সঙ্গে কাজের মেল বন্ধনটি আপনি করবেন? ভাই, দেশ টিভিকে আমার এক ভাই খুব সুন্দর কথা বলেছেন যে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু প্রতিশ্রুতির সাথে বাস্তবতার কোনো মিল নাই। এর মেইন কারণ হচ্ছে সে তার এলাকাকে ভালোবাসে না, সে তার মানুষকে ভালোবাসে না। আমি গত 2 মাস আগে শরীয়তপুরে আসলাম। শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী আমাকে আমার পরিবার, এখানে আমি সবাইকে নিয়ে যেভাবে যে ভালোবাসায় আমি পেয়েছি এবং যে জনগণ যেভাবে উচ্ছ্বসিত, ইনশাআল্লাহ আমরা শুধু প্রতিশ্রুতি কেন দিব, আমি বিশ্বাস করি যে এটা আমার ঘর উন্নয়নের জন্য কেউ প্রতিশ্রুতি দেয় না। আমিও প্রতিশ্রুতি দিয়ে কোনো উন্নয়ন করতে চাই না। আমি আমাদের বিরাজমান যে সমস্ত সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেখানে আমরা
করে দেখাবো। আমি এই পর্যন্ত কোনো নির্বাচনী বক্তব্য আমি কোথাও প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি শুধু আমার পরিবারের কাছ থেকে সমস্যাগুলো শুনছি। ইনশাআল্লাহ ইলেকশনের পরে আমরা সেটা বাস্তবায়ন করেই দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রিয় দর্শক আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে আমরা আসলে এতক্ষণ শরীয়তপুর 3 আসনের যেসব সম্মানিত ভোটার রয়েছেন সেসব ভোটারদের প্রত্যাশা এবং ভোটারদের প্রশ্নের মুখোমুখি করেছিলাম। শরীয়তপুর 3 আসনের প্রার্থী রয়েছেন, আমার সঙ্গে 3 জন প্রার্থী ছিলেন। বিএনপি মনোনীত 3 আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হান্নান, একই সঙ্গে অ্যাডভোকেট হানিফ মিয়া যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত শরীয়তপুর 3 আসনের মনোনীত প্রার্থী। তারা ভোটারদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে যে সংকটের কথাগুলো কিন্তু আমি বলেছিলাম, সড়কের যে অব্যবস্থাপনা এটি সবচেয়ে বড় প্রধান সমস্যা। সেই সঙ্গে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু হয়েছে কিন্তু তার সুফল কিন্তু এখানকার ভোটাররা পাননি। একই সঙ্গে বেকারের কিন্তু যে সমস্যা সেটি খুবই প্রকট আকার রয়েছে। এইসব সংকট এবং সমস্যার বিপরীতে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রার্থীরা এবং তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা সেই জবাব দিয়েছেন। বলছেন যে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করবেন, একই সঙ্গে এখানে যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেগুলো করবেন, সড়কের ব্যবস্থাপনা সেগুলো তারা নিশ্চিত করবেন। সেই সঙ্গে ভোটাররা বলছিলেন যে তারা অতীতের প্রার্থীদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাননি, সেই কাজের মেল বন্ধনটি তারা করতে চান। আজকে দেশ টিভির এই বিশেষ আয়োজন আপনার ব্যালট অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়তপুর 3 আসনের প্রার্থীরা যুক্ত হয়েছেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠান আমরা আগামীকাল দেশ টিভির বিশেষ আয়োজন পটুয়াখালী সাগরকন্যা কুয়াকাটা থেকে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।